স্যার আমায় ডেকেছিলেন? বলুন স্যার। প্রতিম, 5 লক্ষ টাকা তুমি আমার কাছ থেকে ধার করেছো, প্রায় 1 বছর হয়ে গেল। তোমার কিন্তু টাকাটা 6 মাসের মধ্যে শোধ করার কথা ছিল। হ্যাঁ স্যার, আমাকে আর কটা দিন সময় দিন স্যার, আমি আপনার টাকা ঠিক শোধ করে দেবো। কিন্তু সেটা আর কতদিন? আর 6টা মাস। সরি প্রতিম, সেটা আর সম্ভব নয়। তোমার কথা মতো আমি 6 মাসের জায়গায় 1 বছর অপেক্ষা করছি, আর তুমি ডেটের পর ডেট বাড়িয়ে যাচ্ছ। স্যার, আমি সত্যি খুব সমস্যায় আছি। এতগুলো টাকা, আমিও তো সমস্যায় পড়ে যাচ্ছি প্রতিম। বেশ, তোমাকে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর অফার দিতে পারি, ভেবে দেখতে পারো। হ্যাঁ স্যার, বলুন। আমাদের অ্যানুয়াল পিকনিক তোমার স্ত্রীকে দেখেছিলাম, বেশ ভালোই লেগেছিল। দেখো, তোমার স্ত্রী যদি আমাকে একটু খুশি করতে পারে, তাহলে আমি তোমার ব্যাপারটা একটু ভেবে দেখি। এইসব কি বলছেন স্যার? তুমি যেটা শুনলে সেটাই বললাম, তবে তোমাকে আমি প্রেশার করছি না, কথাটা ভেবে দেখো। আর যদি তোমার অ্যান্সার ইয়েস হয় তো ভালো, তা না হলে 1 সপ্তাহের মধ্যে আমার টাকাটা কিন্তু রিটার্ন চাই। এত কম সময়ের মধ্যে আমি এতগুলো টাকা কি করে দেবো? সেটা তোমার ব্যাপার, না দিতে পারলে আমি কিন্তু আইনি ব্যবস্থা নেব। আজকে তোমার কি হয়েছে গো? কিছু না। কিছু না? কিছু না বললেই হবে? সেই অফিস থেকে আসার পর থেকে দেখছি তুমি খুব চিন্তায় রয়েছো। কি 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 ব্যাপার? কি হয়েছে বলো না, প্লিজ বলো না। বললাম তো কিছু না, বিরক্ত করো না, যাও গিয়ে শুয়ে পড়ো, আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ, সেটাই তো বলছি, তুমি কি ভাবছো তখন থেকে? শুনে কি করবে? তুমি এর কোনো সুরাহা করতে পারবে না। আহা, বলোই না আমাকে। দেখো, আমি তো তোমার স্ত্রী, আর তোমার এই চিন্তা ভাবনা গুলো যদি আমার সঙ্গে একটু শেয়ার করো, তাহলে তো অন্তত পক্ষে একটু হলেও কম হয় তোমার ভাবনাটা, বলো? বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না তোমাকে কথাটা বলবো কি করে। কি এমন হয়েছে গো যে তুমি আমাকে বলতে পারছো না? এই এই তুমি কোনো মেয়ের প্রেমে পড়েছো? ওসব কিছু না। তাহলে কি? আচ্ছা সোনালি, তোমার মনে আছে আমরা এই ফ্ল্যাটটা কেনার সময় বসের থেকে রেস্ট অ্যামাউন্টটা ধার নিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, ওই 5 লাখ টাকা তো। বস এই মুহূর্তে টাকাটা ফেরত চেয়েছে, তা না হলে। কি? আচ্ছা সোনালি, তুমি বলো, আমি লোনের এতগুলো টাকা, সংসার খরচ, এগুলো সামলে এতগুলো টাকা আমি পাবো কোথা থেকে? কি বলেছে তোমার বস? বস কি বলেছে? বস বলেছে আমাদের অ্যানুয়াল পিকনিক তোমার স্ত্রীকে দেখেছিলাম,
বেশ ভালোই লেগেছে। দেখো তোমার স্ত্রী যদি আমাকে একটু খুশি করতে পারে তাহলে আমি তোমার ব্যাপারটা একটু ভেবে দেখতে। এসব কি বলছেন স্যার? তুমি যেটা শুনলে সেটাই বললাম, তবে তোমাকে আমি প্রেশার করছি না, কথাটা ভেবে দেখো। আর যদি তোমার অ্যান্সার ইয়েস হয় তো ভালো, তা নাহলে 1 সপ্তাহের মধ্যে আমার টাকাটা কিন্তু রিটার্ন। বেশ, তুমি তুমি তোমার বসকে বলো আমি আছি। কি বলছো তুমি এসব? না না, এটা অসম্ভব। দরকার হলে আমি ফ্ল্যাটটা বিক্রি করে দেবো। আচ্ছা, তুমি আমায় বিশ্বাস করো তো? মানে তুমি কি বলছো? তুমি আমার স্ত্রী, আমি তোমাকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করব? তাহলে তুমি তোমার বসকে আমাদের বাড়ি নিমন্ত্রণ করো, বলবে আমি রাজি। কি বলছো তুমি এসব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি গো, আমি ঠিকই বলছি। দেখো, শুধু আমাকে একবার বিশ্বাস করো, তারপর দেখো তুমি আমি কি খেলাটাই না তোমার জন্য খেলি। আমি জানি আমাদের একটু কষ্ট হবে, কিন্তু আমি যে সব কষ্ট সহ্য করতে রাজি আছি প্রতিম তোমার জন্য। না না, এটা হয় না। সীতা স্বামীর জন্য অগ্নি পরীক্ষা দিতে পেরেছে, বেহুলা মান্তাসে বেশি তার স্বামীর প্রাণ বাঁচাতে পারে। দ্রৌপদী যদি ভরা সভায় নগ্ন হবার মতো সাহস রাখতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমিও হব আজকে দ্রৌপদী। খুশি তো? খুশি মানে তুমি তো আমাকে পাগল করে দিয়েছো। তাহলে আমার গিফটটা পাবে বলে বলো কি চাই? তুমি যা চাইবে আমি সব এনে দেবো ডার্লিং, শুধু আমাকে একটু। এই ওসব তো পরে হবে, তার আগে আমার পাওনাটা দাও তো তাড়াতাড়ি। বলো কি লাগবে? 5 কোটি মাত্র। কি 5 কোটি? কি যে বলো না। এতক্ষণ আপনি আমার সঙ্গে যা যা করেছেন, এই যে দেখছেন, এই যে এই মোবাইলটার মধ্যে সমস্ত রেকর্ড করা আছে। ওই 5 কোটি যদি না পাই তাহলে তো এই রেকর্ডিংটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হবে মিস্টার চঞ্চল বোস। এসব কি বলছো তুমি? ওই যে
যা শুনলেন 5 কোটি। আমি তোমাকে খুন করে ফেলবো। তাহলে আমি থানায় একটা ফোন করি, ফোন করে বলি যে আমার স্ত্রীকে আপনি রেপ করে তাকে খুন করার হুমকি দিচ্ছেন। হ্যাঁ, আর এই মোবাইলে কিন্তু আপনার সব ভয়েস রেকর্ড করা আছে। তোমরা দুজন মিলে আমার সঙ্গে চক্রান্ত করছো, কিন্তু কাউকে ছাড়বো না। কে কাকে ছাড়বে আর ছাড়বে না সেটা পরের কথা, তার আগে ভালোই ভালোই আপনি 5 কোটি টাকা তো ছাড়ুন। কিন্তু এত টাকা আমি এখন পাবো কোথায়? কেন, চেকবুক তো আপনার সঙ্গেই থাকে স্যার। এই নিন, চেকবুকটা বার করে তাতে সই করে দিন। নিন, চুপ করে ভালোই ভালোই একটা গুড বয়ের মতো সাইন করে দিন তো চেকবুকটাতে। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার 5 লাখ টাকাটা আমাকে দিতে লাগবে না। না 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 স্যার, ও টাকা তো আমি শোধ দেবই। আপনি যে 5 কোটি টাকার চেকটা দেবেন, ওটা ক্যাশ হলেই আপনার 5 লাখ টাকা তার মধ্যে থেকে দিয়ে দেবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি চেকটা লিখুন তো। প্লিজ। আপনি কি চান, তাহলে ভিডিওটা আপলোড করে দিই? না না থাক। এবার মানে মানে কেটে বলুন তো, ফুটুন। মন খারাপ করো না গো, দেখো কিছু পেতে গিয়ে কিছু তো দিতেই হয় বলো। আর তাছাড়া এইরকম লম্পট লোকগুলোকে না এইরকম উপযুক্ত শিক্ষাই দেওয়া উচিত, যাতে আগামী দিনে এরকম কাজ করার আগে দুবার ভাব।